এতক্ষণ ধরে দেখছিলেন। এবার চলুন আপনাদেরকে হাওড়া, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গার ছবি দেখাই। সেখানেও বৃষ্টিতে পথে নামলে সাধারণ মানুষজনের ভোগান্তি নিশ্চিত। ছবিটা দেখুন। হাওড়ায় বেহাল রাস্তার দশা। এবার বেলুর গিরিশ ঘোষ রোড ধর্মচক্র বাসস্ট্যান্ডের কাছে রাস্তা ভেঙে একেবারে চৌচির অবস্থা, একেবারে ধস নেমে গিয়েছে। তার উপরে এই বৃষ্টির জলে কিন্তু একেবারে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রাস্তা দ্রুত সারাইয়ের দাবি জানাচ্ছেন এলাকার মানুষ। इतने गड्ढे आदमी डूब जाएगा, गिर जाएगा, टोटो उलट जाएगा। बताइए, ये कोई रोड है? चारों तरफ यही हाल हो रखा है। पूरा एजुकेशनल हब है ये स्कूल, कम से कम 50 स्कूल है यहाँ पे। ऐसा रोड होने से कैसे चलेगा ना। চলতে হচ্ছে এভাবেই। কি করবেন মানুষজন, কোথায় যাবেন? পথ মানে বিশাল বিশাল গর্ত, আর এই বর্ষায় তাতে জল জমে আস্ত পুকুর। ये तो सरकार का আমরা কি বলুন কি চাইছেন আপনারা? আমার রাস্তা মানে बढ़िया हो जाए और क्या। এত বড় রাস্তা অথচ অনেক দিন ধরে এরকম অবস্থা রয়েছে, বেহাল হয়ে রয়েছে। গাড়ি ঘোড়া চলার খুব অসুবিধা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। টোটো দুবার উল্টে গেছে, যাতায়াতের পথে খুবই অসুবিধা হয়। যতদিন ধরে যাচ্ছি আমরা এই অবস্থায় দেখে যাচ্ছি। এটা না করলে মানুষ মানে টোটো উল্টে যাচ্ছে, টোটো উল্টে যাওয়ার মতো অবস্থা। পথের হাল বেহাল হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েত এলাকাতেও। তৃণমূল আমলে কাজের নামে মিলেছে শুধু প্রতিশ্রুতি। খানাখন্দে ভরা পথ এখন চলাফেরার অযোগ্য। ধৈর্যের বাঁধ ভেঙেছে এলাকাবাসীর। সারাইয়ের দাবিতে এবার তারা পথে। কাজ তো করেনি, আমরা আশা রয়েছি রাস্তা হবে, কিন্তু হলোই না। আমাদের কত কষ্ট, সবার কষ্ট। 15 বছর টিএমসি সরকার এ রাস্তার কোনো সমাধানই করতে পারেনি, এবং রাস্তা এত পরিমাণে খারাপ যে কোনো মানুষ যাতায়াতই করতে পারছে না। স্থানীয় বিধায়ক অবশ্য দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। প্রপোজালগুলো দিয়েছি অলরেডি, দেখবেন 1-2 মাসের ভিতরে কাজ তো শুরু হয়ে যাবে। যেহেতু এখন কাজ শুরু করলে তো ওগুলো তো ধুয়ে যাবে, বালি সিমেন্ট গুলো। আমাদের 1 থেকে 2 মাস একটুখানি ওয়েট করে যেতে হবে, আমাদের কাজ অলরেডি শুরু হয়ে যাবে। শুধু কথা নয়, কাজ কবে দেখা যাবে তারই অপেক্ষায় দিন গুনতে শুরু করেছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।